আমরা প্রথমে সমকোণ আঁকাবো। সমকোণ আঁকালে এখান থেকে আমরা 90 ডিগ্রির সমান এই বাহু থেকে উপরে 90 এর নিচে দাগ দেব একটা, এখানে একটা দাগ দেব। আর চাঁদার সাহায্যে আমরা যেটা আঁকাবো, চাঁদার ডাইনে একটা দাগ দেব। এবার এই দাগ আমরা দিলাম, তারপরে এই দাগ দিলাম। মনে করি এই দাগ নাই, তাহলে আমরা এই দাগ যদি না থাকে তাহলে এটা কি সমকোণ। আর এরপর যদি আমরা এই দাগ একটা দিই এই মাথায় মাথা, তাহলে সমকোণী ত্রিভুজ। তাহলে একটা থেকে আমরা দুইটা গেলাম। এরপরে আমরা আঁকাবো কি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের পরিমাপ কত? 90 ডিগ্রি কত বলো? 90 ডিগ্রি সে ছোটো। তা 90 ছোটো কোন পাশে আমরা নেব? এই পাশে। মনে করে যে 60 নেব। 60-এর এখানে দাগ, এখানে দাগ, আর এর নিচে এই সোজা এখানে দাগ চাঁদার সাহায্যে। আর চাঁদার এই ডান পাশে একটা আমরা দাগ দেব। তাহলে একই সাথে আমরা কোণ আঁকাবো এবং ত্রিভুজ আঁকাবো। তাহলে আমরা এটা দাগ দেব, এখানে দাগ দেব। চাঁদার সাহায্যে চাঁদার নিচের অংশ আমরা কি করব? দাগ দেব। তাহলে এটা কি হলো? সূক্ষ্ম কোণ। এখন আমরা যদি এই বাহু আর এই বাহু মিল করি তাহলে কি হবে? এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। বলো, সূক্ষ্মকোণী এটা কি হবে? ত্রিভুজ। তাহলে এটা কি হলো? সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার আমরা আঁকাবো কি স্থূলকোণ এবং স্থূলকোণী ত্রিভুজ। প্রত্যেকটা পরিমাপ কত? আমরা যদি 60 ডিগ্রি নিয়েছি, প্রত্যেকটা পরিমাপ 60 ডিগ্রি। এখানে 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। ত্রিভুজের ত্রিকোণ সমষ্টি কত আমরা জানি? 180 ডিগ্রি। একটা 60 হলে ওইগুলো হলো 60 আছে। আচ্ছা, এবার আমরা আঁকাবো কি স্থূলকোণী ত্রিভুজ আর স্থূলকোণ। স্থূলকোণ আমরা কি পেলাম? চাঁদার, তাহলে এখানে দাগ দেব। তাহলে এই কোণ কি 90 চাইতে বড়। 90 থেকে বড় আমাদের 90, 100, 110, 120, 130 দিব। তাহলে এই দাগ এখানে 1 ফোঁটা দিব, এখানে 1 ফোঁটা। আর চাঁদার এই ডান পাশে দেখো আঁকানো কত সহজ না? খুব সহজ, কিন্তু কিচ্ছু করা লাগবে না। তাহলে চাঁদার এই পাশে দাগ দেবো আমাদের। তাহলে দাগ এখানে দিয়ে একটা, আর এখানে এই দাগ দিই। তাহলে এটা কি হলো? স্থূলকোণ হলো। এটা স্থূল, এটা কি হলো? এটা হলো স্থূলকোণ হলো। এইবার আমরা যদি এই দুই বাহু মিল করি, দাগ দিই, তাহলে এটা কি হবে? স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আজকে এর মাপ আমরা নিলাম হলো 130। তাহলে এটা হলো 130 ডিগ্রি। তাহলে আমরা শিখলাম হলো সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। আবার আমরা একটু রিপোর্ট করি যে হলো যে কোণের পরিমাপ 90 ডিগ্রি সেটা হলো সমকোণ। আর যে ত্রিভুজের পরিমাপ 90 ডিগ্রি সেটা হলো, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি সেটা হলো সমকোণী ত্রিভুজ। তাহলে স্থূলকোণ যে কোণের পরিমাপ 90 ডিগ্রি সে ছোটো সেটা হলো সূক্ষ্মকোণ। আর যে ত্রিভুজের একটি কোণ, যে ত্রিভুজের 3টি কোণই 90 ডিগ্রি ছোটো সেটা হলো কি? সেটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার আমরা স্থূলকোণ, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় সেটা হলো স্থূলকোণ। আর যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় সেটা হলো স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি আজকে সবাই ঠিক মতো বুঝতে পারলাম? তাহলে আমরা শিখলাম কি বলো আবার? সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণ, ত্রিভুজ। তো সবাইকে ধন্যবাদ।